হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা একটা ডিমের রেসিপি, কিন্তু কুইক অ্যান্ড ইজি আর ইউনিক রেসিপি। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এই চ্যানেলে আমি কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় আর কিভাবে ইজি অ্যান্ড কুইক ইউনিক রেসিপি শেয়ার করা যায় তোমাদের সাথে, সেগুলোই আমি চেষ্টা করি। তো দেখো, এখানে আমি যে ডিমের রেসিপিটা শেয়ার করছি, এখানে দেখলে তোমরা প্রথমে আমি ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি 3টে ডিম নিয়েছি। তোমরা যদি আরও বেশি পরিমাণে করো তো আরও বেশি ডিম নিতে পারো। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দেবো না। পেঁয়াজ দিলে ডিমটা কিন্তু আমরা যখন অমলেট করে তরকারি করি বা অন্য কিছু করি, তো ডিমটা কিন্তু নরম হয়ে যায়। এখানে কিন্তু ডিমটা আমাদের নরম হয়ে যাবে না। আমি যার জন্য এখানে দেখলে নুন আর গুঁড়ো লঙ্কা ইউজ করে জাস্ট এটাকে নেড়ে নিলাম। ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমি ডিমটা এর মধ্যে ঢেলে দিয়েছি। তো এইভাবে একসাথে আমরা ডিমটাকে ঢেলে নেবো। এটা কিন্তু অন্য পদ্ধতিতে একটা ডিম রান্না, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে যেমন এই ডিমটা ভালো লাগে, সেরকম কিন্তু রুটি পরোটার সাথেও এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করা যায়। তো সেই জন্য রিকোয়েস্ট, একবার অবশ্যই ট্রাই করো। তো দেখো, একদিকটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা উল্টে নেবো। আমরা কিন্তু পুরোটা উল্টাবো না একসাথে, ডিমটাকে কিন্তু আমরা এইভাবে উল্টে নেব। তো দেখো, ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা এটাকে, আমি খুন্তির সাহায্যেই করব, আমরা পিস পিস করে নেব। তো তোমরা যেমন ইচ্ছা সেটাকে শেপ দিয়ে তোমরা এটা পিস করতে পারো। তো দেখো, প্রথমেরটা একটুখানি বড় পিস হয়ে গেছে, এরকমও রাখতে পারো। আমি এরখান থেকে আর একটা আমি পিস করে নেব। এটাকে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখতেই পেলে যে ডিমটা আমাদের ফ্রাই করা হয়ে গেছে। তো এবার দেখো, প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, আর এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো, এক বাটি থেকে একটুখানি কম হয়েছে। তো ওই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এদিকে আমি একটা পেস্ট তৈরি করেছি, সেখানে ছিল 7 কোয়া মতো রসুন, কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা টমেটো। এখানে কিন্তু কোনো রকম আমরা টক দই বা আর অন্য কোনো গুঁড়ো মশলা কিন্তু আমরা অ্যাড করব না। মানে নুন, লঙ্কা, হলুদ ছাড়া কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো রকম মশলা আমরা অ্যাড করব না। তো দেখো, পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হচ্ছে। খুব একটা ভাজা ভাজা করার দরকার নেই। তার আগেই কিন্তু যে পেস্টটা ছিল, যে পেস্টটা করেছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম, কেননা মশলাটা আমরা একসাথেই ফ্রাই করে নেবো। নইলে মশলাটা যদি না ফ্রাই করি তাহলে সেটা থেকে আমাদের কাঁচা গন্ধ বেরোবে। সেই জন্য আমরা একসাথেই ফ্রাই করে নেবো, আলাদা আলাদা করে সেইভাবে ভাজার কোনো দরকার নেই। এদিকে আমি এর মধ্যে কিন্তু একটু আলু মেশাবো। আলুটা যদি তোমরা কেউ মনে করো আগে ভেজে তুলে রাখবে, সেটাও করতে পারো। তো আমি এদিকে একটা অন্য কড়াইতে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। তো আলুটার মধ্যে দেখলে আমি একটুখানি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, কেননা তাহলে কালারটা সুন্দর আসে, সেই জন্য। তো দেখো, এদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু অন্য একটা কড়ার মধ্যে আলুটাকে ফ্রাই করেছি, তো এইখানে আমি ঢেলে দিলাম। তো তোমরা যদি মনে করো আগে আলুটা ভেজে তুলে নেবে, সেটা তোমরা করতে পারো। দিয়ে দেখো, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে ফ্রাই করা থাকলে তাহলে জল দিলে আমাদের সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে যখন আমরা জল ব্যবহার করব, তখন কিন্তু আমরা গরম জল ব্যবহার করব। এখানে আমি জাস্ট এখন একটুখানি জল ব্যবহার করলাম, জাস্ট এটাকে কষানোর জন্য। তো দেখো, ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো সেই জন্য রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো। তোমরা অনেকেই হয়তো ডিম ভেজে রান্না করে খেয়ে দেখো। তো রিকোয়েস্ট থাকলো এইভাবে ট্রাই করার। তো তোমরা রেসিপিটা দেখেই বুঝতে পারছো। দেখো, এখনই কালারটা কি সুন্দর এসছে। আরও যখন জল দেওয়ার পর এটা তেল ছেড়ে দেবে, তোমরা দেখো যে দেখতে কীরকম লাগে। তো রেসিপিটাও কিন্তু সেরকমই, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখো, এখানে আমি কিন্তু কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আলুটা সিদ্ধ হতে যেটুকু লাগে, আর তোমরা যতটা গ্রেভি লাগবে সেই বুঝে দিও। তো দেখো, আমার যেটুকু আমি কাই রাখবো, ঝোলটা আমার টেনে নিয়েছে। এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি একটা জিনিস লাস্টে মেশাবো, সেটা তোমাদেরকে বলছি। তো আগে দেখো, এটা আমি একটু উল্টো পাল্টে দিচ্ছি, যাতে ডিমগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ যে এটা আমাদের প্রায় অলরেডি হয়ে এসছে। আর একটুখানি খানিকক্ষণ আমি রেখে, 2 মিনিট মতো রেখে, এর মধ্যে দেখো আমি 1/2 চামচ মতো কিন্তু এখানে আমি বাটার অ্যাড করছি।
তো তোমরা যদি এখানে বাটার না থাকে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু বাটার অ্যাড করলে এই রেসিপিটার কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য কিন্তু না থাকলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা গুঁড়ো ইউজ করিনি, তোমরাও করো না। এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো খেতে কীরকম লাগে। তো ভিডিওটাকে পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।